আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমি কত বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে নিছি। পাঙ্গাস না কস কি বলে পাঙ্গাস। তো এই যে মাছটা নিয়ে নিছি, এই মাছটা আনছে আশিয়ার দাদুর নাতির জন্য। তো আশিয়ার জন্য আনছে অনেক দূর থেকে, তাদের বাড়ির মানে পিসারি মাছ। আশিয়া যেহেতু এই মাছটা পছন্দ করে, মানে কাট ছাড়া মাছ, একদম অল্প কাটা থাকে। তো কাটাওয়ালা মাছ আশিয়া খাইতে পারে না, সেই জন্য এটা আশিয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। তার দাদু নিয়ে আসছে। তো নাতির জন্য তো দাদু এটুকু করবেই। তো আশিয়ার দাদু কিন্তু আশিয়াকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, যেহেতু নাতি। তো প্রত্যেক দিন আমাদের বাড়ির সম্মুখ দিয়া বাজারে যায়, আসা যাওয়া করে। তো প্রত্যেক দিনই মানে দুইবার করে আমাদের বাড়িতে আসে, শুধু নাতিকে দেখার জন্য, নাতির জন্য মজা নিয়ে আসে। তো ওই মাছটা এখন আমি কেটে নিব। আশিয়ার যেরকম দাদুর জন্য মহাব্বত, মায়া, ভালোবাসা, তার দাদুরও সেরকম ভালোবাসা। তো তার দাদু নাতিকে অনেক ভালোবাসে, বুঝছেন? সেই জন্য মানে প্রতিদিনই একটা না একটা খাবার আসার জন্য পাঠিয়ে দেয় এবং নিয়ে আসে আমাদের বাড়িতে। তো ঠিক আছে, এখন মাছটা কেটে নিয়ে দেখতে থাকুন ভিডিওটা। মাছটা কিভাবে যে পরিষ্কার করব, সেই জন্য কুডোরা গাছের পাতা নিয়ে নিয়েছি এই মাছটা পরিষ্কার করার জন্য। তো আমার শরীরটা অনেক অসুস্থ, তো জ্বর, শরীরটা ভালো লাগতেছিল না। তো এখন মাছটা কেটে নিতেছি, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। মাছ খাইবা? এটা খাইবে না? কে তোমার জন্য? তো তোমার দাদু দিয়ে গেল। বাবা তোমার দাদু আইনা তোমার বাবার কাছে দিছে, বুঝছো? তো আমি এদিক দিয়ে মাছ কাটি, আর মেয়ে মাছ দেখে অনেক লাফালাফি করতেছে, দেখেন। এগুলা ধরে না। ও বাবা গো, কারোর মধ্যে গোতা লাগি পড়ছে। হ্যাঁ, বাপরে কি নাচা নাচি। আসলে নাচার ব্যস্ত, নাচতে থাকো। খুব মনে করে কিভাবে নাচে। আল্লাহ, মেয়েটার জন্য সবাই দোয়া করবেন যাতে ভালো থাকে। আমার মেয়েটা সবাই মাশাআল্লাহ বলবেন। এই দেখেন আবার চলে আসছে। মাছটা এই যে পরিষ্কার করার জন্য এই যে দেখেন ছাই নিয়ে আসছি, ছাই দিয়ে এইভাবে পরিষ্কার করবো ভালোভাবে, তাহলে পরিষ্কার হবে, একদম ভোগা হয়ে যাবে। তুমি কিনে আসছো, তোমার ছাই লাগবে? আমি কাজ করতেছি না, তোমার কাজ করা লাগবে না, বড় হলে করে দিবা, বুঝছো? এবার ছাই দিয়ে ডলে নিলাম, তারপরে কেটে নিব, তারপরে আবার লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এদিক দিয়ে দুইজনে মাছটা নিয়ে পারাপারি লাগছে। এই যে রিয়ানা নিয়ে খাড়াই রয়েছে, আর আরশিয়া এই যে রাগ করে চলে গেছে। আসো বাবা, দিমো আসো। রাগ করে আরেক বাড়িতে চলে আসছে। আল্লাহ কি রাগ, মাছ নিয়ে এসছে কারণে। কাকের ঘরে যাও। আসো, দেখেন কি রাগ এই পিচ্চি মেয়ের। এই কোথায় যা? হ্যাঁ, আবার কোথায়, কোন বাড়িতে যাইতেছে দেখেন। এই যে এখন খুশি, সে দৌড়ে রাখতে পারে না মাছটা, তাও সে দৌড়বে। এই যে দেখেন এখন রাগারাগি একটা মাছকে গতর দিয়ে ফেলছে। তো বিসমিল্লাহ, আল্লাহ আকবার। মাছটাকে জবাই করা হইতেছে। তো মাছটা কেটে নিতেছি, আর আমার মেয়েটা আমার সাথে এরকম পারাপারি করতেছে, মাছটা কাটতে পারতেছি না, এমনি শরীরটা অসুস্থ। মাছটা এখন পিস পিস করে কেটে নিব। আসিয়া ফুটকার জন্য বসে আসছে। এগুলা ধরবা তুমি না, খেলা করে আমি হাত ধুয়ে দেবো না। যা, এটা কি? এটা তো ফুটকা, কত খুশি ফুটকা দেখে। এখন পিস করে নিব মাছটা। গাইস ফাইনালি এই যে মাছটা কাটা হয়ে গেছে। তো আজকে মাছটাকে এই যে সাজাবো, হ্যাঁ। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, যেহেতু প্রত্যেক দিনের বাড়িতে মাছ আনা হয়, আমি মাছ খেতে অনেক পছন্দ করি। তো আশিয়ার আব্বু সেভাবে মাছ খাই না, অল্প অল্প খাই। তো আশিয়ার আব্বু কি বলে জানেন? তো প্রত্যেকদিনই মাছ আনার সাথে সাথে আমাকে বলবে, তুমি এই মাছের মাথাটা খাইবা, তারপরে আমি বসে বসে দেখবো।
আমি বলি কেন তুমি খাবা না? না আমি মাছের মাথা পছন্দ করি না। সে মাছের মাথা খাই না, আর আমাকে বলে আমি মাছের মাথা খাইবো, সে বলে আমার কাছে বসে বসে দেখবো কীভাবে খাই। তো সেটার জন্য অনেক হাসাহাসি করলাম আজকে। তো যে কোনো মাছের মাথায় সব কিন্তু আমি খাই, আর সে আব্বু খাই না। তো দেখছেন স্বামীর স্ত্রীর প্রতি কি ভালোবাসা। সে বলে আমি খাইবো, সে বসে বসে দেখবো। এটা সত্য কথা, সে বসে বসে দেখে। আপনাদের সাথে কি এরকম হয় কিনা অবশ্যই জানাবেন। আমার হাজবেন্ড কখনো মাছের মাথা খায় না। তো মাছটাকে ভাজ করে নিই। এই যে আমার মাছটা সম্পূর্ণ মানে রেডি করা হয়ে গেছে। তো এদিক দিয়ে ময়না কয়েক পিস নিজে হাত দিয়ে ধুইতেছে। তো এই যে দেখেন মাছটা কতটুকু মাছ হয়েছে, যেহেতু অনেক বড় ছিল মাছটা, এই যে এইভাবে কেটে নিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তো শরীরটা অনেক অসুস্থ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।